এটা আবার কি? আজ হয়তো হলো না, কিন্তু একদিন না একদিন তোমার হাতে আমি রাখি বাঁধবই। আমি এও জানি সব সম্পর্কের উপর শ্রদ্ধা আর বিশ্বাসও একদিন ফিরে আসবে তোমার। তুমি নিজেই চাইবে সম্পর্কে বিশ্বাস করতে। আমি কতটা ঠিক বলছি তুমি মিলিয়ে নিও। ঝিলিক, কোথায় গেল অংশু? কাল রাতেও ওর সঙ্গে কথা বলতে পারলাম না। দেখি তো রাজদীপের ঘরে যদি অংশুকে তো দেখছি না ঘরে। আসতে পারি? আরে ভেতরে এসো না, এত ফর্মালিটির কি আছে? বলছি যে অংশু একটু আগেই আমরা কথা বলছিলাম, বোধহয় বাইরে গেছে, আশেপাশেই আছে। মনে হয় গার্ডেনের দিকে গেছে, আমি দেখে নিচ্ছি। আরে তুমি বসো না, ও চলে আসবে এক্ষুনি। না না, আপনি কাজ করুন, আমি যাই। তোমার শরীর কেমন আছে? ভালো। একটা কথা বলবো? বলুন না। তোমার শারীরিক অসুস্থতা নিয়ে আমি ডাক্তার ঘোষালের সাথে কথা বলেছি। উনি বলেছেন সময় সুযোগ করে একবার নার্সিংহোমে তোমাকে নিয়ে যেতে, উনি একবার চেক আপ করে দেখবেন। এই মাছি, আমার এসবের কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আপনি শুধু শুধু আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছেন। না না, সেটা তুমি বললে তো হবে না। আমি ডাক্তার ঘোষালের কথাই শুনবো, তোমার কোনো বারণ শুনবো না। একদিন কিন্তু তোমাকে যেতেই হবে আমার সাথে। আজকে আমি একবার বরং ডাক্তারের সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিচ্ছি। ডাক্তার কিন্তু তোমাকে দেখাতেই হবে এবার। আগের বার কিন্তু আমি তোমার কথা রাখতে ডাক্তারের কথা না শুনে তোমাকে নিয়ে চলে এসেছিলাম। এখন কিন্তু আমি আর কোনো কথা শুনবো না তোমার। ঠিক আছে, আপনি যখন আমার কোনো বারণই শুনবেন না, তখন বেশ, আমি একদিন যাব আপনার সাথে। বাহ, দ্যাটস লাইক আ গুড গার্ল। এই তো হাসলে আপনাকে কত সুন্দর দেখায়, তা নয় আপনি সারাদিন এত গম্ভীর হয়ে কি ভাবেন বলুন তো? দেখে মনে হয় সারা বিশ্বের যত দুশ্চিন্তা আপনার মাথায়। আমি আসি। হ্যাঁ, আরে ওই তো অংশু, বলছিলাম না আশেপাশেই আছেন। ঝিলিক আপনাকে খুঁজছিল। ফোনটা ফেলে গেছিলাম, তাই নিতে এলাম। একটা ইম্পর্টেন্ট অফিসে ফোন করতে হবে। এক্সকিউজ মি। আরে তোমরা দুজন কথা বলো না, আমি ঘুরে আসছি।
আপনি কাজ করুন। ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না, যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না। কে? ঝিলিক কোথায়? ঝিলিক? হ্যাঁ, এই বাড়ির মধ্যেই কোথাও আছে হয়তো। কেন? তুমি কে? রেক। ও, সমরেশের ছেলে। ঝিলিক কোথায় আছে কিছু বলতে পারবেন? মানে কোন ঘরে আছে? না, তুমি একটু খুঁজে দেখো না কোন ঘরে আছে। দরকার আছে ঝিলিকের সাথে। দরকার তো আছে, দরকার ছাড়া রিক কারোর খোঁজ করে না। ঠিক আছে, আমি নিজেই খুঁজে নিচ্ছি। প্রতিমা, এসো এখানে একটু বসো। বসো। এই, তোমার সঙ্গে আমার একটু কাজ আছে। এই নাও, দেখো তো শাড়িগুলো পছন্দ হয় কি না। তোমার জন্য নিয়ে এসেছি। সব সময় তুমি সাদা শাড়ি পরে থাকো, এটা ভালো লাগে না। এগুলো এবার থেকে পরবে। শাড়ি? সুশি, যার জীবনের আসল রংটাই মুছে গেছে, তার কাছে সাদা শাড়ি আর রঙিন শাড়ি থাকে। মানুষের জীবনে স্বপ্ন থাকে, এই স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে। আর স্বপ্ন সবসময় রঙিন। প্রতিমা, শশী, আমার কাছে কি রঙিন কি সাদা, আমার তো সবটাই অন্ধকার। না, তোমার মনের দৃষ্টি অন্ধকার নয়। আর অন্ধকারেই তো স্বপ্ন বেশি আসে, আর সেই স্বপ্ন আরো রঙিন হয়ে ওঠে। প্লিজ প্রতিমা, আমি অনেক শখ করে এই শাড়িগুলো কিনে এনেছি। তুমি নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য এই শাড়িগুলো পরো প্লিজ। যে অভ্যর্থ অস্ত্রে অন্য সবাইকে ঘায়েল করা যায়, সেটা যে রিকের ক্ষেত্রে ব্যর্থ। ফোঁটা একটা অস্ত্র, সেটা বুঝতে একটু বেশি সময় লেগে যাচ্ছে না স্বঘোষিত দিদি ভাই? ঝিলিক, মা, মেজবু, এতদিন কোথায় ছিলে গো? বলো। তোমায় ছাড়া ঘুম আসি না,